আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বালাদটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে সহি শুদ্ধভাবে শিখতে পারেন, অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই আমপারার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। অনেকেই এই 1 আলিফ টান এবং 4 আলিফ টান, 3 আলিফ টানের নিয়মগুলো জানেন না। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই টানের নিয়মগুলো শিখতে পারবেন। তাহলে লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। আমি আপনাকে সহজেই একটি নিয়ম শিখিয়ে দেই, যে এই রকম চিহ্নের পরে, এই যে একটা চিহ্ন দেখতেছেন, এই চিহ্নের পরে যদি গোল হামজা থাকে তাহলে 4 আলিফ, আর এই চিহ্নের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে 3 আলিফ। আমরা নিয়মটা শিখব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম গোল হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। নিয়মটা আরেকবার আমার সাথে সাথে পড়ুন। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব? লা, হামজা লাগবে এই কপের সাথে। উক, সিনজের সি, মিম পেশ মু, উক সি মু। কিভাবে শিখব? লা উক সি মু। কিভাবে পড়ব? লা উক সি মু, এরকমভাবে শিখব। এরপরে বাজের বি, হা খারা জবর হা, এই হায়ের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। কারণ আমরা যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন দেখব, ওই হরফের মধ্যে আমরা 1 আলিফ টান দিব। নিয়মটা স্মরণ রাখবেন, যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখবেন, ওই হরফটাই আপনি 1 আলিফ টান দিবেন, ঠিক আছে? এরপরে জাল লাগবে এই লামের সাথে, এই দোনো আলিফের সাথে আবার লাগবে না। তাহলে বিহাদাল, বা জবর বা, লাম জবর লা, দাল জের দি, বালাদি, বালাদি। এখন অনেকেই হয়তো বলবেন যে হুজুর এই গোল চিহ্নটা কিসের? এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আরবিতে এটাকে ওয়াকফ বলে, আর আমরা বাংলায় এটাকে দাড়ি বলি। আমরা বাংলায় যেটাকে দাড়ি বলি, আরবিতে সেটাকে ওয়াকফ বলে। এখন যদি আমরা এখানে দম সারি, তাহলে এই দালের নিচে যে জেটটি আছে, এই জেটটিকে আমরা বাদ দিয়ে দিব। অথবা দালের উপরে যদি জবর থাকতো তাও বাদ দিয়ে দিতাম, যদি পেশ থাকতো তাও বাদ দিয়ে দিতাম। মোট কথা হলো শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে আমরা সেটিকে বাদ দিয়ে দিব, শুধুমাত্র ওয়াকফ করার সময়। তাহলে কিভাবে পড়ব? বিহাদাল বালাদ। কিভাবে শিখব? বিহাদাল বালাদ, এরকমভাবে পড়ব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, পড়ুন। লা উকসিমু, পড়ুন। লা উকসিমু। আরেকবার, হ্যাঁ, লা উকসিমু। এরপরে পড়ুন বিহাদাল, পড়ুন বিহাদাল বালাদ। হ্যাঁ, আরেকবার, বিহাদাল বালাদ। আরেকবার পড়বেন, লা উকসিমু, পড়ুন বিহাদাল বালাদ। এরকমভাবে শিখব। এরকমভাবে যদি আপনি আমার সাথে সাথে পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনি আমপারাটা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আর আমি এই পুরো আমপারাটা আপনাকে এভাবে বানান করে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শেখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে। আং, এই নুনের মধ্যে আমরা নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আমরা নুন সাকিন দেখলে হয়তো গুন্নাহ করি, নয়তো স্পষ্ট করে পড়ি, কিন্তু আমরা নিয়মটা কেউই জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই নিয়মটি শিখিয়ে দিব, তাই আপনি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। দেখুন, নুন সাকিনের পরে যদি ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে,
তাহলে ওই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। এবং এই নুন সাকিনের পরেই যদি ইজহারের যে 6টি হরফ আছে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এবার আপনারা বলবেন এই নুন সাকিনটি গুন্নাহ করব নাকি স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ। তাহলে কিভাবে পড়ব? ওয়া আং, তা জবর তা, ওয়া আং তা, হা লাগবে এই লামের সাথে, হিল লাম লাগবে, আবার এই যে একটা ছোট্ট মিম দেখতেছেন এই মিমের সাথে হিল লুম, লাম মিম পেশ লুম। আমি আপনাকে সহজে একটা নিয়ম শিখিয়ে দেই। যেখানেই এরকম ছোট্ট মিম সাকিন দেখবেন, এরকম ছোট্ট মিম দেখবেন, আপনি অবশ্যই ওই মিমটিকে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়বেন এবং ওই মিমটিকে আপনি সর্বদাই গুন্নাহ করবেন। আপনি এরকম মিম পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে অনেক জায়গায়ই পাবেন, তাই এই নিয়মটি এখানেই শিখে নেবেন। এরকম মিম দেখলে আপনি পূর্বের হরফটির সাথে মিলিয়ে পড়বেন এবং ওই মিমটি গুন্নাহ করবেন। এই নিয়মটা এখানেই শিখলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মটি শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব? হালামজের হিল, লাম মিম পেশ লুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। এরকম মিম দেখলেই আমরা গুন্নাহ করব। এরপরে বাজের বি, হা খারা জবর হা, এই যে দেখুন হায়ের উপরে খাড়া চিহ্ন, এই জন্য আমরা এক আলিফ টান দিব। এরপরে জাল লাগবে এই লামের সাথে জাল, বিহা দাল, বা জবর বা, লাম জবর লা, বালা, দাল জের দি, বালা দি। কিভাবে পড়ব? বালাদি, ওয়াকফ করলে বালাদ। তাহলে ওয়া আং তাহিল্লুম বিহাদাল বালাদ। কিভাবে শিখব? ওয়া আং তা, আপনি আমার সাথে সাথে এখন পড়বেন, পড়ুন। ওয়া আং তা হিল্লুম, পড়ুন হিল্লুম। আমি কিন্তু হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করছি। পড়ুন হিল্লুম বিহাদাল বালাদ। হ্যাঁ, আরেকবার পড়বেন। ওয়া আং তা হিল্লুম, পড়ুন ওয়া আং তা হিল্লুম বিহাদাল বালাদ। হ্যাঁ, বিহাদাল বালাদ, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, ওয়া আলিফ জবর ওয়া, এই যে ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান দিব কেন? আপনারা বলবেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, হ্যাঁ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। নিয়মটা শিখে রাখবেন, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে ওয়া ওয়া লামজারলি, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দিউ, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দিউ। এখানে দুই জবরের মধ্য থেকে এক জবরকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব, আরেক জবরকে বাদ দিয়ে দিব। তাহলে ওয়া ওয়ালি দিউ, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা। এবার আপনি বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব কেন? এই যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে ওয়া ওয়ালি দিউ ওয়া মা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা। কিভাবে শিখব? ওয়ালা দা। এখন যদি আমরা এখানে দম সারি তাহলে কিভাবে পড়বো বলেন তো? হ্যাঁ, দম সারলে দালের উপর জবরটিকে বাদ দিয়ে দিব, দালের উপর এখন কি দিব? জজম দিব। কিভাবে পড়ব? ওয়া ওয়ালি দিউ ওয়া মা ওয়ালাদ। আরেকবার আমার সাথে সাথে পড়বেন। ওয়া ওয়া, পড়ুন ওয়া ওয়া, এখানে এক আলিফ টান দিবেন। ওয়া ওয়া লি দিউ, পড়ুন ওয়া ওয়ালি দিউ। আরেকবার, হ্যাঁ, ওয়া ওয়ালি দিউ ওয়া মা ওয়ালাদ। হ্যাঁ, আরেকবার, ওয়া ওয়ালি দিউ ওয়া মা ওয়ালাদ। হ্যাঁ, আরেকবার, ওয়া ওয়ালি দিউ ওয়া মা ওয়ালাদ। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন যখন আমি বলতে বলবো। যদি বলতে পারেন তাহলে এই আমপারার এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন। এবং আপনি যদি আমার পূর্বে সেই নুরানি কায়দার পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ। অনেকেই লা কাদ পড়ে, ঠিক আছে, লা কদ পড়ব। খ জবর খ, লাম লাগবে এই কফের সাথে লাক, খলাক। তাহলে লাকদ খলাক, নুন লাগবে এই লামের সাথে নাল। কিভাবে পড়ব? লাকদ খলাক নাল, পড়ুন
লাকদ খলাকনাল হামজা লাগবে এই নুনের সাথে ইং। এই যে দেখুন নুন সাকিনের পরে এই সিনটা হলো ইকফার হরফ। তাহলে আমরা পূর্বে নিয়মটি কি পড়ছিলাম, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমরা গুন্নাহের সহিত পড়ব। তো এই জায়গার মধ্যে নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ, তাহলে আমরা এই নুন সাকিনটি গুন্নাহ করব। অবশ্যই আপনি যদি এই নিয়মটা এখানে শিখতে পারেন তাহলে আপনি খুব সহজেই পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটা শিখতে পারবেন। তাহলে ইং সিনালিফ জবর সা নুন জবর না ইং সা না কিভাবে পড়ব, লাকদ খলাকনাল ইনসানা ফায়াজের ফি এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। কাব জবর কা বা জবর বা দাল দুই জের দিন কা বা দিন কিভাবে শিখব, ফি কাবাদ। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এবার তো দালের নিচে দুই জের আছে, দম সারলে কি এই দুই জের বাদ যাবে? হ্যাঁ, দম সারলে এই দুই জেরও বাদ যাবে। যদি উপরে দুই জবর থাকতো তাও বাদ দিতাম, যদি দুই পেশ থাকতো তাও বাদ দিতাম। তাহলে কিভাবে পড়ব, ফি কাবাদ এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে পড়বেন, পড়ুন লাকদ খলাকনাল, হ্যাঁ পড়ুন খলাকনাল ইনসানা ফি কাবাদ, হ্যাঁ আরেকবার পড়ুন লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ এরকমভাবে শিখব। এরপরে হামজা জবর আ ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ সিন জবর সা আয়াহ সা। যদি এই হামজার মধ্যে এখন টান দিয়ে দেই অনেকেই ভুলে, তাহলে আমাদের পড়াটা একবারে ভুল হয়ে যাবে, পড়াটা সহি হবে না। তাহলে আমরা যেখানে টান দেওয়ার নিয়ম আছে সেখানে টান দিব, আর যেখানে টান দেওয়ার কোনো অপশন নাই সেখানে টান দিব না। আমি আপনাকে এই নিয়মগুলো ভালোভাবে শিখিয়ে দিব, আপনি ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে সিন জবর সা বা পেশ বু আয়াহ সাবু আ ইয়াহ সাবু। এবার হামজা লাগবে এই লামের সাথে আল, এই নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ দেখলে ওই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিতে হয়। তাহলে হামজা লাম জবর আল। এবার বলেন তো লামটা কার সাথে লাগবে, আপনি বলবেন হ্যাঁ লাম লাগবে, বলুন লাম লাগবে এই ইয়ায়ের সাথে, নুন সাকিনের সাথে লাগবে না। তাহলে আল্লাই ইয়া লাগবে এই কপের সাথে ইয়াক দালজের দি র জবর র আল্লাইয়াকদির কিভাবে শিখব, আল্লাইয়াকদির আরেকবার আল্লাইয়াকদির। অনেকেই দি রা পড়বেন, র জবর রা পড়বেন, র জবর র পড়বেন, ঠিক আছে, কেউ রা পড়বেন না। এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই হাজের হি আলাইহি, তাহলে আলাইহি। হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন আহাদুন। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, পড়ুন আয়াহ সাবু আরেকবার, হ্যাঁ আয়াহ সাবু পড়ুন আয়াহ সাবু। আল্লাই আল্লাই, অনেকে আন লাই পড়ে, ঠিক আছে না, হামজাকে লামের সাথে লাগাবো, পড়ুন আল্লাই ইয়াকদির, হ্যাঁ আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, পড়ুন আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। আরেকবার আমার সাথে সাথে পড়বেন আয়াহ সাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ এরকমভাবে শিখব। দেখুন এখানে দম সারার কারণে দালের উপর দুই পেশকে বাদ দিয়ে দিছি। আপনিও যখন পবিত্র কোরআনুল হাকিম শিখবেন, যখন এরকম ওয়াকফের নিয়মগুলো আসবে, যদি শেষ হরফের উপর এরকম দুই পেশ থাকে আপনি তখন বাদ দিয়ে শেষ হরফের মধ্যে সাকিন করে দিবেন, আহাদ এরকমভাবে শিখবেন। এরপরে ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু এক আলিফ টান দিব, কেন পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই পেশের পরে ওয়াও সাকিন দেখবেন সেখানেই আপনি এক আলিফ টান দিবেন। তাহলে লাম পেশ লু ইয়া কুলু ইয়া কুলু, অনেকে ইয়ার মধ্যেও টান দিয়ে থাকি না, যেখানে টান দেওয়ার নিয়ম আছে সেখানেই টান দিতে হবে। ইয়া কুলু কফের মধ্যে টান দিব, ইয়াকুলু। আহ লাম লাগবে এই কাপের সাথে লাক তাপেস তু আহ লাক তু, কিভাবে শিখব, আহ লাক তু, তাহলে ইয়াকুলু আহ লাক তু। এরপরে মিম আলিফ জবর মা এক আলিফ টান দিব, কেন
হ্যাঁ, জবরের পরে খালি আলিফ। এজন্য আপনাকে এই নিয়মগুলো এক জায়গার মধ্যে ভালোভাবে শিখতে হবে। তাহলে আপনাকে আর কোনো জায়গায় শিখতে হবে না, সব জায়গায় আপনি সহজেই পড়তে পারবেন। এরপরে লাম লাগবে, এই লামের সাথে লাল। দেখুন, দুই জবরের মধ্য থেকে এক জবরকে এই লামের সাথে লাগাবো, আরেক জবরকে বাদ দিয়ে দিব। তাহলে মা লাল লাম পেশ লু, মা লাল লু বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, মা লাল লু বা দান। কিভাবে শিখব? মা লাল লু বা দান। এখন যদি আমরা এখানে দম সারি, এবার কিন্তু নিয়মটা ভিন্ন। স্মরণ রাখবেন, এবার কিন্তু নিয়মটা ভিন্ন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আপনি একটু আগেই বললেন যদি দুই জবর থাকে তাহলে বাদ দিয়ে দিব, তাহলে এখানে কেন বাদ দিব না? এই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। এই জায়গার মধ্যে আমরা দুই জবর পড়ব না। তাহলে কিভাবে পড়ব? মা লাল্লু বাদা। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর আপনি তো দুই জবরকেই বাদ দিয়ে দিতে বলছেন, তো এখানে এক জবর ধরলেন কেন? দেখুন, দুই জবরের পরে যদি এরকম একটা আলিফ থাকে, কি বললাম? দুই জবরের পরে যদি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব, এবং এই দুই জবরের পরে যদি আলিফ না থাকে তাহলে দুই জবরকেই বাদ দিয়ে দিব। নিয়মটা আরেকবার শুনুন, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। যে দুই জবরের পরে এরকম লম্বা আলিফ থাকলে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। আর যদি এই দুই জবরের পরে এরকম লম্বা আলিফটা না থাকে তাহলে ওয়াকফের সময় এই দুই জবরকেই বাদ দিব। দুই পেশ থাকলে দুই পেশকে বাদ দিব, দুই জের থাকলে দুই জেরকে বাদ দিব। অবশ্যই আপনি নিয়মটা স্মরণ রাখবেন। তাহলে মা লাল্লু বাদা কিভাবে পড়ব? মা লাল্লু বাদা, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে পড়বেন, পড়ুন। ইয়াকুলু, পড়ুন। ইয়াকুলু আহ লাকতু, হ্যাঁ আহ লাকতু, মা লাল্লু বাদা, মা লাল্লু বাদা। আরেকবার পড়বেন, হ্যাঁ। ইয়াকুলু আহ লাকতু মা লাল্লু বাদা, এরকমভাবে শিখব। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আপনাকে এইভাবে পুরো আমপারাটা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। এরপরে হামজা জবর আ ইয়া লাগবে, এই হাইস ইয়াহ সিন জবর সা বা পেশবু, আয়াহ সাবু। কিভাবে শিখব? আয়াহ সাবু। হামজা লাগবে, এই লামের সাথে আল, লাম লাগবে, এই মিমের সাথে লাম, আল্লাম। তাহলে আয়াহ সাবু আল্লাম, এই নুন সাকিনের সাথে লাগবে না। তাহলে আয়াহ সাবু আল্লাম। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু। এই হায়ে জমিরের মধ্যে আমরা তিন আলিফ টান দিব, কারণ হায়ে জমিরের উপরে এই যে চিকন চিহ্ন দেখতেছেন, এরপরে এরকম লম্বা হামজা। তাহলে এই চিকন চিহ্নের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয়। আপনারা এতটুকু স্মরণ রাখবেন, চিকন চিহ্নের পরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয়। নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন। যাদের স্মরণ থাকে না তারা আপনারা নোট করে নেবেন, পরবর্তী আস্তে আস্তে এটা মুখস্থ করবেন। তাহলে কিভাবে পড়ব? আয়াহ সাবু আল্লাম ইয়ারহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আহাদ, এই দালের উপর দুই পেশকে বাদ দিয়ে দিব। তাহলে আয়াহ সাবু আল্লাম ইয়ারহু আহাদ। আমার সাথে সাথে পড়বেন, পড়ুন। আয়াহ সাবু, পড়ুন। আয়াহ সাবু আল্লাম, হ্যাঁ আল্লাম, ইয়ারহু আহাদ, হ্যাঁ আরেকবার। আয়াহ সাবু আল্লাম ইয়ারহু আহাদ, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আমপারাটা আপনি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। এরপরে হামজা জবর আ, লাম লাগবে, এই মিমের সাথে লাম, আলাম। অনেকেই আমরা এই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি। যদি আমরা এই হামজায়ের মধ্যে টান দেই তাহলে পড়াটা সহি হবে না। তাহলে কিভাবে পড়ব? আলাম, নুন লাগবে, এই জিমের সাথে নাজ, আইনলাম জবর আল, নাজ আল। তাহলে নাজ আল। কিভাবে শিখব? আলাম নাজ আল। অনেকেই আমরা এই লামের সাথে আবার লাগিয়ে দেই, এই আইনটা এই লামের সাথে লাগবে না, আইনটা লাগবে এই লামের সাথে। কারণ সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকলে ওই জায়গার মধ্যে আমাদের এই সাকিনওয়ালা হরফটা বাদ যাবে। তাহলে আলাম নাজ আল, লাম জবরলা, হা উল্টা পেশ হু, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? আলাম নাজ আল্লাহু। কিভাবে শিখব?
আলাম নাজআল্লাহু এরকমভাবে শিখব। এরপরে আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, আই নাই, নুন জের নি, আই নাই নি। কিভাবে শিখব? আই নাই নি এরকমভাবে পড়ব। এখন যদি আমরা এখানে দম সারি তাহলে আই নাইন এরকমভাবে পড়ব। কারণ এই যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টানতে হয়। তাহলে এই জায়গার মধ্যে ইয়াটা হলো মদের হরফ, এরপরে নুনের মধ্যে ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টান দিব মধ্যে আরজি হিসাবে। তাহলে আমার সাথে সাথে পড়ুন, আলাম নাজআল্লাহু পড়ুন, আলাম নাজআল্লাহু। হ্যাঁ, আরেকবার, আলাম নাজআল্লাহু আইনাইন পড়ুন, আলাম নাজআল্লাহু আইনাইন এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, সিন আলিফ জবর সা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ালি সা, নুন লাগবে এই ওয়াওয়ের সাথে, নাও, ওয়ালি সা নাও। শিন জবর শা, ফা জবর ফা, শাফা, তা লাগবে এই আয়ের সাথে, তাই, নুন জের নি, শাফা তাই নি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? শাফা তাইন। অবশ্যই আপনি এই ওয়াকফের নিয়মটা শিখে রাখবেন, তাহলে আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ওয়াকফ করাটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি এই ওয়াকফের মধ্যে কেন 3 আলিফ টান দিছি এবার আপনারা বলবেন। হ্যাঁ, এই ওয়াকফের মধ্যে 3 আলিফ টান দিছি, ইয়াটা মদের হরফ, মদের হরফ হলো 3টি, ওয়াও আলিফ ইয়া। তাহলে ইয়াটা মদের হরফ, এরপরে নুনের মধ্যে ওয়াকফ হওয়ার কারণে 3 আলিফ টান দেওয়া হয়েছে। তাহলে আমার সাথে পড়ুন, ওয়ালিসা নাও পড়ুন, ওয়ালিসা নাও। হ্যাঁ, আরেকবার, ওয়ালিসা নাও ওয়া শাফাতাইন, ওয়া শাফাতাইন। হ্যাঁ, পড়ুন, ওয়ালিসা নাও ওয়া শাফাতাইন। এরপরে ওয়াও জবর ওয়া, হা জবর হা, ওয়া হা, দাল লাগবে এই আয়ের সাথে, দাই, নুন খারা জবর না, ওয়া হাদাই না, হা লাগবে এই নুনের সাথে, হুন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ মিমে নুনে তাসদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়, তো নুনের উপর তাসদিদ আছে এই জন্য আমাদের গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ওয়াহাদাই না হুন, নুন লাগবে এই জিমের সাথে, নাজ, দালিয়া জবর দাই, নুন জের নি, নাজ দাই নি। কীভাবে শিখব? ওয়াহাদাই না হুন নাজ দাই নি। কীভাবে পড়ব? ওয়াহাদাই না হুন নাজ দাই নি। ওয়াকফ করলে ওয়াহাদাই না হুন নাজ দাইন। হ্যাঁ, আরেকবার বলুন, ওয়াহাদাই না হুন পড়ুন, ওয়াহাদাই না হুন। এই নুনের মধ্যে টান দিবেন, তারপরে হাকে নুনের সাথে লাগাবেন। পড়ুন, ওয়াহাদাই না হুন নাজদাইন। কীভাবে শিখব? ওয়াহাদাই না হুন নাজদাইন এরকমভাবে পড়ব। এরপরে ফা জবর ফা, লাম লাগবে এবার এই কপের সাথে লাক, তাহলে ফালাক, তা জবর তা, হা জবর হা, তা হা। কীভাবে? ফালাক তা হা, মিম লাগবে এই লামের সাথে, মাল, ফালাক তা হা মাল। আইন জবর আ, কব জবর ক, আ ক, বা জবর বা, তা জবর তা, আ ক বা তা। অনেকেই কব জবর কা পড়ে, যদি কা পড়ে তাহলে পড়াটা কিন্তু সহি শুদ্ধ হবে না। আমরা অনেকেই পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে অবশ্যই সহি শুদ্ধভাবে আমি আপনাকে শিখিয়ে দিব। তাহলে আমার সাথে সাথে পড়ুন, ফালাক তাহা মাল আকবাহ। এই যে দেখুন ওয়াকফের সময় গোল তাটা হা হয়ে গেছে। আমি এই ওয়াকফর বিষয় নিয়ে গত পর্বের মধ্যে আলোচনা করছি। যারা আমার সেই গত পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি দেখে আসবেন। আমরা ওয়াকফের সময় এরকম গোল তাগুলোকে হা বানিয়ে দিব। তাহলে ফালাক তাহা মাল আকবাহ। আরেকবার পড়ুন, ফালাক তাহা মাল আকবাহ এরকমভাবে শিখব। এরপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা,
এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব কে বলতে পারবেন? হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন। মিমের মধ্যে 3 আলিফ টান দিব। কেন? মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা, তাহলে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। কিভাবে পড়ব? ওয়া মা, হামজা দাল জবর আদ, র খারা জবর র, আদ র, কাব জবর কা, আদ র কা। কিভাবে পড়ব? ওয়া মা আদ র কা। হ্যাঁ, আরেকবার পড়ুন। ওয়া মা আদ র কা। এই র এর মধ্যে 1 আলিফ টান দিব। আমরা যেই হরফের উপরে এরকম খাড়া চিহ্ন দেখব ওই হরফের মধ্যে 1 আলিফ টান দিব। এরপরে মিম লাগবে এই লামের সাথে মাল, আইন জবর আ, মাল আ, কব জবর ক, বা জবর বা, আ ক বা, তা পেশ তু, আ ক বা তু। ওয়াকফ করলে আ ক বাহ। ওয়াকফের সময় আমরা এই তাটাকে হা বানিয়ে দিব। এটা আরবি ব্যাকরণের একটি নিয়ম। অবশ্যই এই নিয়মটা আমরা শিখে রাখব। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে সাথে পড়বেন। ওয়ামা আদরাকা, পড়ুন। ওয়ামা আদরাকা মাল আকাবাহ। কি? মাল আকাবাহ। আরেকবার আমার সাথে সাথে পড়বেন। ওয়ামা আদরাকা মাল আকাবাহ। হ্যাঁ, এরকমভাবে পড়বেন। এরপরে ফা লাগবে এই কপের সাথে ফাক, কাপ পেশ কু, ফাক কু, ফাক কু। কাফটার উপরে এটা তাজদিদ, তাহলে ফাক কু। র জবর র, কব জবর ক, র ক, বা জবর বা, তা 2 জের 3, র ক বা 3। কিভাবে শিখব? ফাক কু র ক বা 3। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ফাক কু র ক বাহ। ওয়াকফের সময় আমরা এই তাটাকে হা বানিয়ে দিব, তাহলে ফাক কু র ক বাহ, এরকমভাবে পড়ব। এরপরে হামজা ওয়াও জবর আও, হামজা তাজের ইত, আও ইত, আইন খারা জবর আ, 1 আলিফ টান দিব খারা জবরের কারণে। মিম 2 পেশ মুং, আও ইত আ মুং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। দেখুন, এই তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই তানবিনটি অবশ্যই আমরা গুন্নার সহিত পড়ব। যেমনটা এখানে এই তানবিনের পরে ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই তানবিনটা গুন্নাহের সহিত পড়ব। তাহলে কিভাবে পড়ব? আউ ইত আমু, ফায়াজের ফি, ইয়াও জবর ইয়াও, তাহলে আউ ইত আমু ফি ইয়াও। মিম 2 জের মিং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। জালিয়াজের রি, 1 আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন, তাহলে আও ইত আমু ফি ইয়াও মিং রি। মিম সিন জবর মাস, গয়েন জবর গ, মাস গ, বা জবর বা, তা 2 জের 3, মাস গ বা 3। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? হ্যাঁ, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবে কিভাবে পড়ব? হ্যাঁ, ওয়াকফের সময় তাটাকে হা বানিয়ে দিব। অবশ্যই আপনি এই নিয়মটি এক জায়গার মধ্যে শিখতে পারলে, বুঝতে পারলে পুরো কোরআনুল হাকিম আপনার জন্য এই নিয়মটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার সাথে সাথে পড়ুন। আও ইতআমু, পড়ুন। আও ইতআমু ফি ইয়াউমিন, ফি ইয়াউমিন জি মাসগবাহ। কিভাবে শিখব? রি মাসগবাহ। আরেকবার পড়বেন, পড়ুন। আও ইতআমু ফি ইয়াউমিন, মিমের মধ্যে গুনাহ করবেন। ফি ইয়াউমিন জি মাসগবাহ। কিভাবে শিখব? আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগবাহ, এরকমভাবে শিখব। এরপরে ইয়া জবর ইয়া, তায়াজের তি, 1 আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হবে, তাহলে ইয়াতি। মিম আলিফ 2 জবর মাং। কিভাবে পড়ব? ইয়াতি মাং, জাল আলিফ জবর জা, 1 আলিফ টান দিব, ইয়াতি মাং জা। এই তানবিনের মধ্যে কেন গুন্নাহ করব? এই তানবিনের পরে জালটা হলো ইকফার হরফ, এর জন্য আমরা এই তানবিনটা গুন্নাহ করব। তাহলে ইয়াতি মাং জা। মিম লাগবে এই কপের সাথে মাক, র জবর র, মাক র, বা জবর বা, তা 2 জের 3,
মাকরবাতিন কিভাবে শিখব মাকরবাতিন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে মাকরবাহ, এই তায়ের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে আমরা বাদ দিয়ে দিব এবং এই তাটাকে হা বানিয়ে দিব। তাহলে ইয়াতিমাং দা মাকরবাহ। আমার সাথে সাথে পড়বেন, পড়ুন ইয়াতিমাং, পড়ুন ইয়াতিমাং, তায়ের মধ্যে টান দিবেন ইয়াতিমাং দা মাকরবাহ। আরেকবার পড়ুন ইয়াতিমাং দা মাকরবাহ। এরকমভাবে শিখব। এরপরে হামজা ওয়াও জবর আও, মিম সিনজের মিস, কাপিয়াজের কি, আও মিস কি, নুন আলিফ দুই জবর নাং, আও মিস কি নাং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। স্মরণ রাখবেন তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে ওই তানবিনটা গুন্নাহ করতে হবে। এবং যারা ইকফা এবং ইজহারের হরফ শিখতে চান আমি ডেসক্রিপশনে নুরানি কায়দার লিঙ্কগুলো দিয়ে দিছি, আপনি সেখান থেকে নুরানি কায়দার পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে আও মিস কি নাং, জাল আলিফ জবর রা, এক আলিফ টান। এরপরে মিম তা জবর মাত, র জবর র, মাত র, বা জবর বা, তা দুই জের তিন, মাত র বা তিন। তাহলে কি ওয়াকফ করলে কিভাবে পড়ব মাত র বাহ, মাত র বাহ। তাহলে এবার আমার সাথে পড়বেন আও মিস কি নাং, পড়ুন আও মিস কি নাং দা মাত র বাহ। হ্যাঁ পড়ুন আও মিস কি নাং দা মাত র বাহ। এরকমভাবে শিখব। হ্যাঁ আরেকবার আও মিস কি নাং, পড়ুন দা মাত র বাহ। এরকমভাবে শিখব। আমি চাইতেছি আমি আপনাকে এই সবকটা এখানে শিখিয়ে দেওয়ার জন্য, যাতে করে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম শিখতে পারেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে সা লাগবে এই মিমের সাথে সুম, মিম জবর মা, সুম মা, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমের নুনে তাজদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তো মিমের উপর তাজদিদ আছে এজন্য আমরা গুন্নাহ করব। তাহলে সুম মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, সুম মা কা না। কীভাবে শিখব সুম মা কা না, মিমজের মি, নুন লাগবে এই লামের সাথে নাল, মিনাল, লাম জবর লা, মিনাল্লা। কীভাবে পড়ব সুম্মা কানা মিনাল্লা, জালিয়াজের রি, নুন জবর না, মিনাল্লাযিনা। কীভাবে পড়ব সুম্মা কানা মিনাল্লাযিনা। হ্যাঁ কীভাবে শিখব সুম্মা কানা মিনাল্লাযিনা। এরকমভাবে পড়ব। এরপরে হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ টান দিব আমানু। এরপরে ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, সৎ লাগবে এই ওয়াওয়ের সাথে সৌ, তাহলে ওয়া তা ওয়া সৌ। বা লাগবে এই সদের সাথে বিশ, সদ বা জবর সব, রজের রি, বিশ সব রি। কীভাবে শিখব বিশ সব রি। তাহলে ওয়াতাওয়াসাউ বিস-সবরি, পড়ুন ওয়াতাওয়াসাউ বিস-সবরি। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াতা ওয়া, সৎ ওয়াও জবর সৌ, তাহলে ওয়াতাওয়াসাউ। বা লাগবে এই লামের সাথে বিল, ওয়াতাওয়াসাউ বিল। মিম র জবর মার, হা জবর হা, মার হা, মিম জবর মা, তাজের তি, মার হামাতি, মার হামাতি। এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ বিল মার হামাহ। কীভাবে শিখব বিল মার হামাহ, এরকমভাবে পড়ব। এবার এখান থেকে আমার সাথে সাথে পড়বেন, তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন। পড়ুন সুম্মা কানা, হ্যাঁ সুম্মা কানা। আরেকবার সুম্মা কানা মিনাল্লাযিনা, পড়ুন মিনাল্লাযিনা, হ্যাঁ মিনাল্লাযিনা। আমানু, পড়ুন আমানু, হামজার মধ্যে টান দিবেন আমানু।
ওয়াতাওয়াসাউ বিস সাবরি পড়ুন ওয়াতাওয়াসাউ বিস সাবরি। এরপরে ওয়াতাওয়াসাউ বিল মারহামা পড়ুন হ্যাঁ পড়ুন ওয়াতাওয়াসাউ বিল। কিভাবে পড়ব? ওয়াতাওয়াসাউ বিল মারহামা, হ্যাঁ ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এরকম ভাবে শিখব। এরপরে হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজা জের ই, উলা ই। কিভাবে শিখব? উলা ই। এর উপরে এই যে লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব কেন? এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর এখানে 4 আলিফ টান কেন দিব? দেখবেন এরকম চিহ্নের পরে যদি এইরকম গোল হামজা থাকে, এরকম গোল হামজা থাকে, তাহলে সেখানে 4 আলিফ টান দিতে হবে। এই শব্দগুলো এরকমভাবেই কুরআনুল হাকিমের মধ্যে অনেক জায়গায় ব্যবহার হয়েছে, তাই আপনি এখানেই শিখলে পরবর্তী আপনাকে শিখতে হবে না। তাই আমি একটি শব্দ একবার, দুবার, তিনবার, 4 বার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে আমরা এই সবকটি এখানে শিখতে পারি। তাহলে কিভাবে পড়ব? উলাইকা, হামজা লাগবে এই সদের সাথে, আস হা খারা জবর হা, আস হা। বা লাগবে এই লামের সাথে বুল, তাহলে আস হা বুল। কিভাবে পড়ব? উলাইকা আস হা বুল। মিমিয়া জবর মাই, মিম জবর মা, মাই মা, নুন জবর না, তাজের তি, মাই মানাতি, মাই মানাতি। কিভাবে শিখব? উলাইকা আসহাবুল মাইমানা। আমার সাথে সাথে পড়বেন, পড়ুন উলাইকা, হ্যাঁ উলাইকা। আরেকবার উলাইকা আসহাবুল, পড়ুন আসহাবুল মাইমানা। তাটাকে হা বানিয়ে দিব ওয়াকফের কারণে, আসহাবুল মাইমানা। তাহলে উলাইকা আসহাবুল মাইমানা, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল, লাম জবল্লা, ওয়াল্লা, জালিয়াজের রি, নুন জবর না, ওয়াল্লাযিনা। কিভাবে শিখব? ওয়াল্লাযিনা, কাব জবর কা, ফা জবর ফা, র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন, তাহলে ওয়াল্লাযিনা কাফারু। কিভাবে পড়ব? ওয়াল্লাযিনা কাফারু। এরপরে বাজের বি, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, বি আয়া, তাজের তি, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ, তাহলে বি আয়াতিনা। দেখুন দোনোটা হরফের উপরে খাড়া চিহ্ন, দোনোটা হরফই টানতে হবে। তাহলে ওয়াল্লাযিনা কাফারু বি আয়াতিনা। এরপরে হা মিম পেশ হুম, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, হুম আস হা। বা লাগবে এই লামের সাথে বুল, আস হা বুল। মিম শিন জবর মাস, হামজা জবর আ, মাস আ, মিম জবর মা, তাজের তি, মাস আমাতি। এবার আপনি বলবেন ওয়াকফের সময় এই তাটাকে কি করব? হ্যাঁ এই তাটাকে হা বানিয়ে দিব। কিভাবে পড়ব? মাস আমাহ। কিভাবে শিখব? মাস আমাহ। এরপরে এখান থেকে আমার সাথে সাথে বলবেন, পড়ুন ওয়াল্লাযিনা, হ্যাঁ ওয়াল্লাযিনা কাফারু, পড়ুন ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা, বিআয়াতিনা। হুম আসহাবুল, আসহাবুল মাশআমা। তাহলে হুম আসহাবুল মাশআমা, এরকমভাবে শিখব। এরপরে আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। কিভাবে শিখব? আলাইহিম। নুন আলিফ জবর না, র লাগবে এই মিমের সাথে রুম, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কেন? মিমের উপর তাজদিদ, আর আমরা নিয়মটি পড়ছি মিমের নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে আলাইহিম
নারুম মিম হামজা পেশ মু, এখানে ওয়াওটা ধরা যাবে না, অনেকে ওয়াওটা ধরি না, এই ওয়াওয়ের উপর এরকম হামজা দেখলে আমরা ওই জায়গার মধ্যে হামজাটিকে ধরব। তাহলে আলাইহিম নারুম মু সজ্জবর স দাল জবর দা তা দুই পেশ তুন মু সদাতুন। যদি এখন আমরা এখানে ওয়াকফ করি তাহলে মু সদাহ কিভাবে শিখব? মু সদাহ এরকমভাবে পড়ব। তাহলে আলাইহিম, তাহলে কিভাবে পড়ব? আলাইহিম নারুম মুসাদাহ। হ্যাঁ পড়ুন, আলাইহিম নারুম মুসাদাহ এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। আপনি যদি এই আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত শেষ অবধি দেখতে পারেন তাহলে আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আমরা আজকে সূরাতুল বালাদ শিখছি, গত পর্বের মধ্যে আমরা সূরাতুল ফাজরটা শিখব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন।